নমস্কার, সঙ্গে আছেন অ্যালভিটো বিপুলা। অ্যালভিটোর নতুন করে কোনো পরিচয় দেওয়ার নেই। অ্যালভিটো আগামীকাল সুপার স্যাটারডে কলকাতায় কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে। কেরল একটা ম্যাচও জেতেনি, জয়ের পথে ফেরার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু আজকে তো এই মুহূর্তে কোচ যেটা জানালেন, যুব ভারতী থেকেই আমি তোমায় ফোন করছি, কেভিন সিবলে আরো একটা ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে। এটা কতটা ধাক্কা এবং আগামীকাল জয়ের সম্ভাবনা কতটা? আরো এক মাস বাইরে থাকতে হবে, 3টে ম্যাচ পাবে না। আগামীকাল পাবে না, মেহমানা স্পোর্টিং পাবে না, 11ই এপ্রিলের ম্যাচ পাবে না, পাঞ্জাবের সাথে আছে। 16 তারিখের ম্যাচও মানে 16ই এপ্রিলের ম্যাচ, সেখানেও অনিশ্চয়তা রয়েছে তাকে পাওয়া নিয়ে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। এটা একটা বড় সেটব্যাক, কারণ হচ্ছে সিডালে আর আনওয়ার আলী, এই দুটোই প্লেয়ার ছাড়া তো ডিফেন্সে সেরকম কেউ নেই। নুঙ্গা হয়তো সব জায়গায় খেলতে পারে, কিন্তু সেই প্লেয়ার কোচ তো খুব একটা ভরসা করে না ওকে। তো সেই জায়গায় এই মাটন রায়নাকে যখন নেওয়া হয়েছে, তো আমার মনে হয় একটা কোয়ালিটি দরকার ছিল। কারণ হচ্ছে তুমি দেখো, আজকে মাটন রায়না যদি ভালো হতো তাহলে জিকসনের খেলার কোনো চান্সেস থাকতো না টিমের মধ্যে। জিকসনকে মিডফিল্ড থেকে ডিফেন্সে খেলানো হচ্ছে কারণ ওদের সাথে কোনো ব্যাকআপ নেই। তো ইস্ট বেঙ্গলের মতন একটা ক্লাব একটা রিপ্লেসমেন্ট কিংবা সাবস্টিটিউট প্লেয়ার দেখেনি, এটা আমার খুব আফসোস লাগছে। কারণ আমরা সবসময় বলি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এরা টিম বিল্ডিং এর জন্য ওরা মাস্টার, কারণ এরা দীর্ঘদিন ধরে ক্লাব চালিয়ে এসছে, প্রায় 100 বছরের উপরে এদের বয়স। কিন্তু ভেরি সারপ্রাইজিং কি এরা কোনো রিপ্লেসমেন্ট ওরা নেয়নি বলে। একদম সাবেক কর্তারা নিতুদার মতো এটা কিন্তু মরশুমের প্রথমে অ্যাড্রেস করেছিল যে আমরা 3টে বিদেশি মিডফিল্ডার নিয়েছি। আমাদের টপার একজন সিবলে খুবই ভালো খেলেছে। ডুরান্ড আইএফএ শিল্ড, সুপার কাপ অসাধারণ ফুটবল খেলেছে। দেখো খেলেছে, কিন্তু দেখো একটা টুর্নামেন্ট যখন একটা বড় টুর্নামেন্ট হয়, সেখানে কিন্তু প্রত্যেক পজিশনের রিপ্লেসমেন্ট দরকার পড়ে। এই বছর ইস্ট বেঙ্গল টিম স্ট্রং টিম কেন বলি, উপরের দিকে তুমি যদি অপশন দেখো, অনেকগুলো অপশন আছে, উইং থেকে শুরু করে মাঝ সব জায়গায় রিপ্লেসমেন্ট। কিন্তু একটা জায়গায় যদি রিপ্লেসমেন্ট নেই, সেটা হচ্ছে ডিফেন্সে। ডিফেন্সে কোনো রিপ্লেসমেন্টই নেই। এটা ওদেরকে আগে বোঝা উচিত ছিল। সল ক্রেসপো এখনো চোট মুক্ত নয়, তিনি হয়তো 20 মিনিট বড়জোর খেলতে পারবেন, এমনটাই জানিয়েছেন অস্কার ব্রুজো। দেখো অ্যালভিটো ইস্টবেঙ্গল সারা জাগিয়ে শুরু করেছিল, মিগুয়েল অসাধারণ ফুটবল খেলেছে, কিন্তু মিগুয়েল যখন মার্ক হয়ে যাচ্ছে সেখান থেকেও বেরোতে পারছে না। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? দেখো, যে প্লেয়ার ভালো তার উপরে বেশি নজর থাকবে, তাকে নিয়ে অপোনেন্ট কোচরা সবসময় একটা আলোচনা করবে, চিন্তা ভাবনা করবে। তো আমাদের অস্ট্রেলিয়ার কাছে সবসময় প্ল্যান বি থাকা উচিত। প্রত্যেক ম্যাচ মিঙ্গাল ভালো খেলবে আর ইস্ট বেঙ্গল জিতবে, তাতে তো হয় না। আমরা যখন খেলতাম আমাদেরকে নিয়ে অনেক অপোনেন্ট কোচরা কিন্তু স্টাডি করেছে, কিন্তু ওই জায়গায় বাদবাকিরা প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে সুভাষবাবু অন্যরকম স্ট্র্যাটেজি রেখেছিল। কিন্তু অস্কর ব্রুজো যদি বড় কোচ হয়, নিশ্চয়ই ওকে একটা প্ল্যান দিতে রাখা উচিত। মিঙ্গালকে যদি আট করে, তাহলে ওই জায়গায় বিপিন কিংবা মহেশ কিংবা এডমন্ড এদের কাজ কি হবে, এগুলো ওদেরকে বোঝা উচিত। একদম। অ্যালভিটো সোলসবার্গকে তুমি কেমন দেখলে? সত্যি কথা বলতে একমাত্র আমি সোলসবার্গের কাছে কিছু দেখিনি, কিন্তু শুধু দুটো ম্যাচ হয়েছে। এই ম্যাচটার আগে অনেকদিনও চান্স মানে ট্রেনিং এর চান্স পেয়েছে, টাইম পেয়েছে। আশা করি কালকে টিমের যদি চান্স পায় নিশ্চয়ই কিছু দেখাবে। যদি কালকের ম্যাচেও কিছু না দেখাতে পারে, আমার মনে হয় সোলসবার্গ আরেকটা ব্যাড রিক্রুটমেন্ট হতে পারে। অনেক ধন্যবাদ অ্যালভিটো। আমরা আশা করবো ইস্টবেঙ্গল জয়ের চেনা রাস্তায় ফিরবে। কেরল এবার সেই মাপের কোনো দল নয়, তারা সবকটা ম্যাচই হেরেছে মেহমানা স্পোর্টিং এর মধ্যে।